ভাত খাবো সেটাও গোলামের মতো, লিখবো লেখাটাও গোলামের মতো হতে হবে। আর বান্দা যখন কাজগুলো আল্লাহর গোলামি স্বীকার করে নিয়ে যে আমার কাজ আমার আল্লাহ দেখতেছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন এক মানসিকতা নিজের ভিতরে লালন করা যে আমি যে কাজ করতেছি এই কাজের ব্যাপারে আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার কাজ ঠিক মতো হচ্ছে কিনা। এখন আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে যদি গোলামি না থাকে, নামাজ আমি পড়লাম কিন্তু নামাজের ভিতরে কি নাই? গোলামি নাই। নামাজ পড়ছি, রুকু আছে, সেজদা আছে, দাঁড়াইছি, কিরাত পড়েছি, সব ঠিক আছে, কিন্তু গোলামি নাই। বয়ান করলাম কিন্তু বয়ানের ভিতরে গোলাম যেভাবে করা দরকার গোলামের মতো বয়ান হয় নাই। তো আমার নামাজ, আমার বয়ান, আমার হজ, মক্কায় গেলাম, বিমান থেকে নামলাম, জিদ্দায় নেমে মক্কা শহরে গেলাম, আরাফাতের ময়দানে গেলাম, মিনার ময়দানে গেলাম, মুজদালিফায় গেলাম, কাবা শরীফের চতুর্দিকে ঘুরলাম, বাড়িতে এসে নামের সাথে জুড়ে দিলাম আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কিন্তু আমি গোলামির সাথে হজ করি নাই, যে মালিক আমাকে দেখতেছেন যেভাবে করা দরকার সেইভাবে আমি করি নাই। তো ওই নামাজ যে নামাজে গোলামি নাই, ওই হজ যে হজের ভিতরে গোলামি নাই, ওই লেখনী যে লেখনীর মধ্যে গোলামি নাই, ওই রাস্তা দিয়ে চলা যে চলার ভিতরে গোলামি নাই, আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর কাছে তার কোনো দাম নাই। এজন্য আমাকে গোলাম হতে হবে। কি জোরে বলেন, কথা বলে না, গোলাম হওয়া লাগবে। আমার ভিতরে যেন মালিক মালিক ভাব চলে না আসে। পানি পান করবো গোলামের মতো, খেতে বসবো খাবার নিয়ে তাও আমি গোলামের মতো, রাজনীতির ময়দানে চলবো গোলামের মতো, রাস্তা দিয়ে হাঁটবো আমি গোলামের মতো। তার মানে হলো গোলাম যেমন নিজের কোনো ইচ্ছার অনুযায়ী কাজ করতে পারে না, মালিক রে মানে আমিও নিজের ইচ্ছায় কিছুই করতে পারবো না। আমি যা করব একজনের নিয়ম অনুযায়ী করব। তার নাম কি? জোরে বলেন। আমার নিজস্ব কোনো নিয়ম নাই, আমি অন্য কোনো নিয়ম মানতে পারবো না। সাহাবায়ে কেরামের জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে নবীজির সামনে হাজির হয়ে সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ে মুসলমান হতেন, মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কেরামের জীবনে পুরোটাই গোলামি ছিল। এমন কোনো জায়গা নাই যে জায়গায় গোলামির বাহিরে ছিল। এমন ভাবে তারা আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে পেশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে সাহাবীদের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের গোলামিতে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আর গোলাম হিসেবে মালিকের পক্ষ থেকে যা পাওয়া দরকার সাহাবায়ে কেরাম সেগুলো পেয়েও সন্তুষ্ট। মালিক গোলামের উপরে সন্তুষ্ট, আর গোলাম মালিকের উপরে সন্তুষ্ট। মালিক গোলামের উপরে কখন সন্তুষ্ট হবেন? যখন গোলাম তার জিন্দেগির কাজগুলো সব মালিকের হুকুমের ফরম্যাট দিয়ে করবে। আর গোলাম মালিকের উপরে কখন সন্তুষ্ট হবেন? যখন মালিকের পক্ষ থেকে গোলামের যা যা পাওয়া দরকার একদম সময় মতো সব যখন গোলাম মালিকের কাছ থেকে পেয়ে যায়, তখন গোলামও মালিকের উপরে সন্তুষ্ট হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। একটা উদাহরণ দিই, হাদিসের ঘটনা, বুঝবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। রাত গভীর হয়েছে, নিতেও সুবিধা হবে আপনাদের। আমার দায়িত্ব আমি আল্লাহর হুকুম কতটা সুন্দর করে আল্লাহ যেভাবে চাচ্ছেন সেভাবে আমি পালন করব। আর আল্লাহ পাকের দায়িত্ব হলো আল্লাহ তাআলা তার গোলামকে মালিক হিসেবে যা যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে সন্তুষ্ট করে দিবে। একটা সব ভুলে যান, বয়ান এইটা বাড়ি নিয়ে যান, পুরা বডিরে কান বানান। বদরের ময়দানের ঘটনা সিরাতের কিতাবের মধ্যে আছে। আপনাদের ইমাম সাহেব হুজুর আমার উস্তাদ, ওনার কাছ থেকে বিস্তারিত শুনবেন, আমি সংক্ষিপ্ত বলি।
বদরের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো ৩১৩ জন, কাফেরদের সংখ্যা ৯৫০। যুদ্ধ হবে। আবার বদরের ময়দানে সাহাবায়ে কেরাম পরে গেছেন, কাফেররা আগে হাজির হয়েছেন। তো যারা আগে হাজির হয় তারা ময়দানের মধ্যে ভালো জায়গা আগে দখলে নেয়। তো কাফেররা ভালো জায়গা আগে দখলে নিয়ে নেছে। যে এলাকায় পানির কূপ আছে, যে এলাকা মাটির উপরে যুদ্ধ করতে সুবিধা, সাহাবায়ে কেরাম পরে যাওয়ার কারণে পানির কূপও তাদের অংশে নাই, আবার মাটিও পায় নাই, বালুর মধ্যেই তাঁবু গাড়া রাখছে। সব সাহাবীদের মন খারাপ। রসুল বললেন, কিছুই করার নাই, এই বালুর মধ্যেই তাঁবু গাড়ো, কারণ আমাদের তো আর কোনো জায়গা নাই, এখানে আমাদের তাঁবু গাড়তে হবে। বালুর ভিতরে তাঁবু গাড়লেন নিরস্ত্র সাহাবায়ে কেরাম। এর মধ্যে মদিনা থেকে 2 জন সাহাবী বদরের ময়দানে উপস্থিত হলেন। এরা পরবর্তীতে, তো ৩১৩ জনের সঙ্গে যদি আরো 2 জন সংযুক্ত হয়, যোগ হয়, তো ৩১৩ জন আনন্দিত হবে না ব্যতীত হবে? একটু তো শক্তি বাড়লো। 2 জন আসছে, আমাদের 15 জন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনকে, হুযায়ফা এবং আবু হাসান ওনাদের নাম, জিজ্ঞেস করলেন, তোমরা 2 জন যে আলাদা আসছো মদিনা থেকে, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? 2 জন বলল, হ্যাঁ অসুবিধা হয়েছে। কি অসুবিধা? বলে, মদিনা থেকে বের হয়ে বদরের দিকে যখন রওনা হলাম, প্রতিমধ্যে মরুভূমির ভিতরে আমাদের 2 জনকে কাফেররা আটক করেছে। আল্লাহর নবী বলেন, ছাড়া পেল কিভাবে? বলে, ওরা আমাদেরকে বলল, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও নাকি? সাহাবীরা বলেন, যখন আমাদেরকে এই প্রশ্ন করলো, রসুল বলতেছেন, তখন কি জবাব দিলে? বলে, যেহেতু যুদ্ধের ময়দানে হিকমতের জন্য কথা ঘুরায় বলা যায়, তখন আমাদের চেহারা ছিল মদিনার দিকে। আমরা বললাম, না না না, আমরা মদিনার দিকে যাচ্ছি, আমরা যুদ্ধের জন্য যাই না। তখন ওই কাফেররা বলল, ঠিক আছে, তোমাদের 2 জনকে ছেড়ে দিব, কিন্তু ওয়াদা করতে হবে আমাদের সঙ্গে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে তোমরা বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। এই ওয়াদা যদি করো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা রে আমার, মা বোন যারা বয়ান শুনতেছেন, কান খাড়া করেন। আজকে আমাদের অভিযোগ হলো, আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে দেয় না। হাদিসের ভিতরে নবী আমার বলেন, তুমি যখন তোমার মালিকের দেওয়া হুকুমগুলো গোলাম হিসাবে পালন করবা, ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, আর তোমার যা দরকার হবে মালিকের কাছ থেকে তুমি চেয়ে নিবা। আমি ফজরের নামাজ পড়েছি, মালিক আমারে হুকুম দিয়েছেন, মালিক আমারে জোহরের নামাজের জন্য ডাকলেন, আমি হাজির হয়ে গেলাম। মালিক আমারে আসরের নামাজে ডাকছে, আমি হাজির হয়ে গেলাম। মালিক আমার এশার নামাজের জন্য ডাকলেন, আমি হাজির হয়ে গেলাম। মালিক আমাকে এশার নামাজে ডাকছেন, আমি হাজির হয়ে গেছি। মালিক আমাকে পর্দা করতে বলেছেন, আমি পর্দা করলাম। মালিক আমাকে বলছে পরনারীর দিকে তাকানো যাবে না, আমি আমার দৃষ্টিকে সংযত রাখলাম। মালিক আমাকে হুকুম করেছেন সুদের কারবার করা যাবে না, মালিকের হুকুম আমি মেনে নিলাম। মালিক আমাকে বলেছেন, খবরদার ইসলামের সঙ্গে যায় না, এমন কোন 31st নাইট ইত্যাদি ইত্যাদি কুসংস্কারের মধ্যে ঢোকা যাবে না, তাও আমি মেনে নিলাম। মালিক আমাকে বলেছেন, খবরদার মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না, আমি গোলাম হিসাবে মালিকের সেই হুকুম মেনে নিলাম। আমি যখন মালিকের হুকুম আপ টু বাটন সব মেনে চলবো, মালিকের হুকুমের মধ্যে যখন আমি আমার নিজেরে পেশ করে দেব, এরপরে আমার যা লাগবে আমি যদি মালিকরে বলি, মালিক আমার এই দরকার তুমি দিয়ে দাও। হাদিসের মধ্যে নবী আমার বলেন, বান্দা যখন আল্লাহর দেওয়া হুকুম পালন করে আর নিজের চাহিদার কথা আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার চাহিদা পুরা করে দে, দেরি হবে না। এখন আল্লাহ বলেছেন সুদের কারবার করা যাবে না, আমরা তো মানে দিদার সে সুদের কারবার করব। আমরা আল্লাহ হুকুম দিয়েছেন চোখের গুনাহ করা যাবে না, আমরা চোখের গুনাহ করি। আব্বা মারা গেছেন, আল্লাহর হুকুম হলো আমি বড় ভাই,
আমি এখন এই পরিবারের প্রধান জিম্মাদার, বোনদের জায়গা বুঝে দেওয়া, ভাইদের জায়গা বুঝে দেওয়া আমি দিব না। আমি আমার জীবনে অনিয়মকে নিয়ম বানিয়েছি, আর আমার যখন কোনো কিছু দরকার হয় আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি না দেয় তখন আমরা আল্লাহর উপরে অভিযোগ দেই। এজন্য নবী বলেন, তুমি আগে আল্লাহর গোলামি ঠিক মতো করো, এরপরে তোমার যা লাগবে তুমি মালিকের কাছে চাও, মালিক তোমাকে দান করে দিবেন। আমার কি লাগবে এই দুনিয়ায়? আমি মানুষের গোলামি করলাম, দুনিয়ার কোন রাজা বাদশার গোলামি করলাম, তো সেই গোলামি করে তো কোনো লাভ হবে না। কারণ আমার যা দরকার পৃথিবীর কেউ দিতে পারবে না, দেওয়ার মালিককে এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। প্রিয় ভাইরা রে আমার, আল্লাহর রাসূল যখন ওই দুইজনের কাছ থেকে শুনলেন যে ওই দুইজন ওয়াদা করেছেন তারা বদরের ময়দানে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করবে না, নবীজি তখন বললেন, তোমরা দুইজন ফিরে যাও, এই ময়দানে তোমাদেরকে, যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষে যুদ্ধ করার সুযোগ তোমাদের নাই। তার কারণ আমরা হলাম গোলাম, আমাদের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন গোলামের জন্য ওয়াদা ঠিক রাখা এটা জরুরি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা অঙ্গীকার এবং আমানত রক্ষা করবে তারা নিশ্চিত সফলতা পাবে, আল্লাহ পাক বলেছেন। সুতরাং যেহেতু তোমরা ওয়াদা করেছো যুদ্ধ করবে না, তোমাদের দায়িত্ব হলো ওয়াদা ঠিক রাখা। যাও তোমরা দুইজন মদিনায় চলে যাও। স্বাভাবিকভাবেই মন খারাপ হয়, 313 জনের মন খারাপ হলো, এই দুইজনেরও মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মেনে নেই, আমাদের বিজয় কার হাতে? জোরে বলেন। প্রিয় ভাইরা রে আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মুষলধারে আসমান থেকে বৃষ্টি হলো। এই যে বালু, এই বালু পানিতে ভিজে একেবারে লোহার মতো শক্ত হয়ে গেল। কাফেরদের এরিয়ায় ছিল মাটি, বৃষ্টির পানির কারণে এই মাটির ভিতরে কাদা হয়ে গেল। প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে সাহাবায়ে কেরাম নিজেদের পাত্র ভরে রাখলেন, বালু ফাঁকা করে পানি জমা করে রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন